32 নম্বর কি জামাতের বাপের জায়গা? একদম 32 নম্বর জামাতের বাপের জায়গা? 32 নম্বর বাংলাদেশের বাপের জায়গা, জামাতের বাপের জায়গা না। এরা বাংলাদেশ মানে না, অথচ তারা 32 নম্বরের সামনে যেতে পারে। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা 32 নম্বরে যাওয়ার কথা, বাংলাদেশের নাগরিক যারা এই 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 জায়গাটাকে একটা প্রতীক মনে করে, তারা যেতে পারে না। এই কথা একদল বলার ডিফেম করার জন্য করতেছে, আরেক দল ওনাকে আগ বাড়ায়। ওনার কাছে কে বুদ্ধি চাইতেছে? আমি দেখলাম যে প্রথম আলো হঠাৎ করে আওয়ামী লীগের বুদ্ধি দেওয়া শুরু করছে। হ্যাঁ কেন আওয়ামী লীগের এত প্রথম আলোর বুদ্ধি নিতে হবে কেন? প্রথম এত আওয়ামী লীগ কি জানে না প্রথম আলোর সব বুদ্ধি হইলো সব শয়তানি বুদ্ধি? গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এবং দেশ জুড়েই আওয়ামী লীগ সারা ফেলে দিচ্ছে। সরকারি আওয়ামী লীগকে একদম মোটামুটি সরকারের উপরে রেখে দিচ্ছে আর কি, সরকারের চাইতে উপরে রাখছে আওয়ামী লীগ রীতিমতো ইয়ে নিয়ে আর কি বলে সাজ সরঞ্জাম দিয়া। এবং আওয়ামী লীগ সফল, সবাই বলছেন আওয়ামী লীগ শতভাগ সফল। সাইফুল ভাইয়ের বিশ্লেষণ কি? আমি শতভাগ বা 90 ভাগ আমার বলার দরকার নেই। আওয়ামী লীগের যেটা করার দরকার ছিল আওয়ামী লীগ সেটা করেছে। আপনি যদি দেখেন যে সংসদ ভবনের পূর্ব পাশের রাস্তা দিয়েও কিন্তু মিছিল করেছে, হ্যাঁ করছে করেছে না? করেছে। করেছে। তেজগাঁয়ের মতো জায়গাতে তারা মিছিল করেছে, তারা শান্তিনগরের মতো জায়গাতে মিছিল করেছে। ঠিক আছে, কোন জায়গায় তারা মিছিল করে? অলমোস্ট সব জায়গায় তারা মিছিল করছে। সবচেয়ে বেরোতে কাফরুলে মিছিল করছে, মিরপুরে করেছে। কোথায় করে নাই? ধানমন্ডিতে করেছে। হ্যাঁ, তাই না? তো তারা তো তাদের মিছিল তারা করছে। এখন 32 নম্বরে যায় যদি, এখন 32 নম্বর তো 32 নম্বর যে প্রতীক, বাংলাদেশের প্রতীক, এটা তো আবারও প্রুভ হইলো। প্রুভ হয় নাই? প্রুভ হয়েছে তো এটা আবারও, রাইট। যে 32 নম্বরের সামনে যায় লাফাইতে হয় কেন? এই ভাঙা বাড়িটা যেটার আর কিচ্ছু নাই, আর বাকি কয়টা ইট আছে বোধ হয়, এই ইটগুলো খুলে নিয়ে যেতে পারলে, বা এখন যদি পাহারা না দেয় তাহলে এই কিনা বলে ইটগুলো খুলে নিয়ে যেত। তো হচ্ছে সেইখানে যায় কেন লম্পজম্প করতে হচ্ছে জামাতকে? কারণ কি জানেন? কারণ বাংলাদেশটা আসলেই জামাতিদের দখলে গেছে, বা তারা দখলে নেয়ার জন্য প্রাণপণ এখন চেষ্টা চালাচ্ছে। তারেক রহমানের এগুলো দেখা উচিত। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ঠেকানো কিন্তু বিএনপির রাজনৈতিক দল হিসেবে, হ্যাঁ, তার তো সে রাজনীতির একটা অংশ হইতেই পারে, তার যে সে আওয়ামী লীগ ঠেকাবে, পলিটিক্যালি ঠেকাবে সে। কিন্তু এই যে ধরেন 32 নম্বরের সামনে যায় অন্য কেউ যেতে পারে না, জামাত কেমনি গেল? অন্য কেউ যায়, সাধারণ একজন নাগরিক। আমি দেখলাম একটা ভিডিওতে একজন সাধারণ নাগরিক, তাকে কয়জন কথিত সাংবাদিক বা কথিত কি বলে ইউটিউবার তাকে ধরছে, ধরে তারা জিজ্ঞেস করতেছে আপনি কে? অমুক কে, তমুক কে। আমি কে? আমি এখানে আসছি, আমি এখানে দেখতে আসছি, আপনি যেমন আসছেন আমি আসছি। কি সের কি? ওই ইউটিউবার এবং কয়েকজন মিলে তারা কি করলো, তাকে বললো যে আপনার মোবাইল দেন, দেখেন মোবাইল চর্চা। আবার স্যার মোবাইল দেখবে। আমি কেন মোবাইল দেবো এই নিয়ে? তখন সে খেপে গিয়ে বলছে পারলে মারেন, আপনার মারতে চান তো মারেন আমাকে। না মারবো না, এই করবো সে করবো না, পুলিশে দেবো। তো পুলিশে ডাকছে। তো পুলিশ অনেক ডাকাডাকি করে পুলিশ আসছে। পুলিশ এসে এইদিকে দেখে না দেখার ভান করতেছে। পুলিশ এই লোকটারা ইচ্ছা করলে ছাড়াই দিতে পারতো, কিন্তু পুলিশ দেখছে এটা ছাড়াইতে গেলে বলবে যে তেরে ইয়েতে উঠাও, জিপি উঠাও, গাড়িতে গাড়িতে উঠাইতে হবে। তাহলে গাড়িতে উঠানোর মানে তো একটা বার্ডেন তাদের কাছে, বার্ডেন না তাদের? যে থানায় আমি নিয়ে যাও, কি কারণে লিপিবদ্ধ করো। এই লোকটা না মিছিল করছেন না কিছু করছে, কয়টা লোক তারে ধরছে এবং তারে স্বৈরাচারের দোষর বলে তারে এই পুলিশে গায়ে দেন। পুলিশ কি করবে রে ভাই? কি করবে? এই যদি মানসিকতা হয়, মানে জামাত পুরো ইউটিউবার বাহিনীর মধ্যে তাদের বাহিনী ঢুকাইছে। আজকে আজকে দুর্ভাগ্যক্রমে তারা মানে সাংবাদিকরা মার খেয়েছে, কিন্তু আপনি দেখেন তো ওই সাংবাদিকদের মধ্যে যে তারা মার খেয়েছে তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু ওই জটলার মধ্যে কারা ছিল? সব জামাতি সাংবাদিক। না, যিনি মায়ের খেয়েছেন উনিও লাল বদরজা। ইউটিউবারদের বেশিরভাগই 95% হইলো না জামাতের। না, আমি ইউটিউবারদের বিরুদ্ধে আমার কোনো অবস্থান নাই, তারা এটা প্রফেশন তাদের। কিন্তু কথা হচ্ছে যে ইউটিউবাররা এই কাজটা করেছে প্রফেশন হিসেবে। আমি জানি 95% বহু সাংবাদিক, প্রেস ক্লাব তো পুরোটাই লাল বদর হয়েছিল, হয় নাই? প্রায় তো লাল বদর। আপনি এখন সেনা আপনি কিছু কথা কইতে পারেন, কারণ আপনি 2 বছর আগে আপনার কোনো আওয়াজ দিতে পারেন, আপনি যেভাবে মারপিট গায়ে হাত তোলা হয়েছে, তাই না? সো
যখন আপনি জাস্ট পুলিশের অবস্থাটা দেখেন, সেখানে জামাত যখন এরকম জামাত সাংবাদিকদের ভিতরে জামাত, ইউটিউবারদের ভিতরে জামাত, জামাত সর্বত্র কিন্তু এখন গিজ গিজ করতেছে। আপনি একটা সাধারণ মানুষ, কিন্তু এই লোকটা শেষ পর্যন্ত প্রমাণ হয়নি যে ছাত্রলীগ না যুবলীগ না কিছু না, হুম, কিছু না। কিন্তু লোকটাকে কিন্তু সে এক পর্যায়ে বলছে আপনারা মারবেন তো মারেন, যদি আপনাদের খালি মারার জন্য আগ্রহ তো মারেন। এগুলো আমাদের জামাতিকরণের অবস্থা। জামাতের কিন্তু জামাত 32 নাম্বার সামনে যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না। 32 নাম্বার কি জামাতের বাপের জায়গা? একদম। 32 নাম্বার জামাতের বাপের জায়গা? 32 নাম্বার বাংলাদেশের বাপের জায়গা, জামাতের বাপের জায়গা না। এরা বাংলাদেশ মানে না, অথচ তারা 32 নাম্বারের সামনে যেতে পারে। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা 32 নাম্বারে যাওয়ার কথা, বাংলাদেশের নাগরিক যারা এই জায়গাটাকে একটা প্রতীক মনে করে, তারা যেতে পারে না। তো আপনি দেখেন, মানে টোটাল কর্মকাণ্ডটার মধ্যে আওয়ামী লীগ কতটা সফল হয়েছে, এইটা মানসিকভাবে একজন সাধারণ নাগরিক গিয়ে কিন্তু সেখানে যে এটা সারা বাংলাদেশে প্রচারিত হয়েছে যে একজন সাধারণ নাগরিকও 32 নাম্বার সামনে যেতে পারতেছে না। তো আওয়ামী লীগের এইভাবেই তো আওয়ামী লীগের উপর অত্যাচার চলতেছে। এই আওয়ামী লীগ তো এই জিনিসগুলোই তার সামনে নিয়ে আসা, জনগণের সামনে। এখন দেখেন, একটা সো কল্ড বিপ্লব বলেন, এই বলেন, মানুষের মনের মধ্যে কেউ ভুল করে গেছে, কেউ মোটিভেটেড হয়ে গেছে, কেউ এখন চেঞ্জ হচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা জাতি তো ওই ঘটনার সাথে একটা জাতির মানসিক বিক্রিয়া হয়েছে। এটাকে ওরা রাসায়নিক বিক্রিয়ার মতো বিক্রিয়া হয়েছে, এবং কোনো না কোনোভাবে এদিক ওদিক সেদিক করে তার একটা মানে যোগাযোগ আছে ওই 5ই আগস্টের সো কল্ড জঙ্গি অভ্যুত্থানের সাথে। তো এই মানুষগুলো তো আস্তে আস্তে চেঞ্জ হতে হবে। সে চেঞ্জের যে ইয়েটা, সেটা আওয়ামী লীগ মারামারি করে না, এই সাধারণ মিছিল করে প্রমাণ করেছে যে এনাফ, আমরা আছি, যে এটা জনগণ দেখলো। এবং আপনি তো ঢাকা শহরের কথা আমি বললাম, আপনি ডেমরায় বিশাল মিছিল হয়েছে, ডেমরায় বড় মিছিল হয়েছে, ডেমরায় বিশাল, গাজীপুরে বিশাল মিছিল হয়েছে, নারায়ণগঞ্জে মানে হয়েছে। যেসব জায়গায় আপনার আর্মি নামায় দিচ্ছে, সেসব জায়গায় তো সবচেয়ে বেশি মিছিল হয়েছে। গোপালগঞ্জে হয়েছে। আমি যেসব জায়গায় আর্মি ছিল, কালকে রাতে শেষ মুহূর্তের যে সংযত করা হয়েছে, আপনি জানেন, সংযত আচ্ছা। করা হয়েছে, সো দ্যাট প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবার কাছে যে ওই যেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি নামা হয়েছে, তার মানে একটা ধারণা আর্মি গুলি টুলি করতে পারে, এরকম করে, এটা না। শেষে এসে তারা বুঝতে পারছে যে এটা কি ঘটনা। তারেক রহমান চীন সফরে আছে, এই সময় যদি বাংলাদেশে একটা গুলি খায়, আমি কালকে যেটা আপনার বলছিলাম, সেইখানে কালকের রাতে কিন্তু তারা সর্বত্র মেসেজ পাঠিয়েছে যেন কোনো ইয়ে না হয়, জামাত বাড়াবাড়ি করতেছে করুক, সেটাও তো দেখেন কত নেগেটিভ হয়েছে। তো যদি আর্মি আজকে বাড়াবাড়ি করতো, পুলিশ যদি বাড়াবাড়ি করতো, তাহলে কি হতো? এটা কিন্তু গতকাল রাতে যে খামোশ হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে যে বুঝতে পারছেন যে ঘটনাটাতে এইভাবে করলে তো বেকায়দা অবস্থা হবে, সে কারণে ওনারা পুরো পরিবেশটাকে খামোশ করছেন। সেটা ভালো, আমাদের জন্য ভালো, বা সাধারণ নাগরিকদের জন্য ভালো, যে আমাদের দেশের মানুষের উপর কেউ গুলি চালাইলো না, আমাদের দেশের মানুষের উপর কেউ অত্যাচার করলো না। অ্যাটলিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীরা তো 2-4 খান যারা অ্যারেস্ট হয়েছে এগুলো আবার বেরিয়ে যাবে, কিন্তু অ্যাজ এ হোল কিন্তু যেই ভাবনা নিয়ে, যে হুঙ্কার দিয়ে আর্মি নামাইছিল, যে হুঙ্কার দিয়া পুলিশ বাহিনী 18,000 18,500 পুলিশ নামায় দিয়েছিল ঢাকা শহরে, সেই হিসাবে কি পুলিশ কিছু করছে? করে নাই। এটা গতকাল রাতে, মানে আগের দিন রাতের এটা হয়েছে, যে বোধোদয় হয়েছে যে আরে ঘটনাটা তো এটা খারাপ হবে। সো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যেইভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হয়েছে, সর্বত্র হয়েছে, কিন্তু এটা আপনার মিডিয়াতে আসতেছে না, কিন্তু ইউটিউব গুলোতে দেখেন সব জায়গায় কিন্তু আপনি চলে আসছেন। হ্যাঁ, এই কেমিস্ট্রি কে আপনার কথা লিখছেন, এই আপনি বললেন না, উনি এখনই লিখলেন গত রাতে সমঝোতার মাধ্যমে সবকিছু করতে বাধ্য হয়েছে। আমরা গতকালকে আপনি বললেন না, যা একটা ঘটনা ঘটলো, একটা গুলি যদি হয়ে যায় কোনোভাবে, মিসফায়ার হোক, সেটা যদি হয়ে যায়, তাইলে তো তারেক রহমানের দাবুস সম্মেলন মোটামুটি ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়ে এরপরে দাভোস সম্মেলন ইয়ের কাছে, বোস প্রফেসরের কাছে চলে যেতে পারে, মানে আমাদের বোস চেয়ার আছে তো একটা, বুঝছেন, ঢাকা ইউনিভার্সিটিতে বোস চেয়ারের কাছে চলে যেতে পারে। আচ্ছা, এরপরে আপনি দেখেন, এ তো গেল আপনার, মনে করেন জামাত কয়েক জায়গায় ডিস্টার্ব করছে, এনসিপি ডিস্টার্ব করছে, এনসিপি আর জামাত মিলে যেসব জায়গায় তারা দাঁড়াইতে পারবে। আর 32 তো পুরোটাই এনসিপি কোথায়? দেখেন, এনসিপি তো সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ছিল, কোথায় আমি বলছিলাম সারা দেশে নাই, শুধু ওই যে বললাম জামাতের সাথে।
হ্যাঁ, জামাতের সাথে ডাকাতে পল্টনে, আর হ্যাঁ, এখানে 32-এ পুলিশ পেরিয়ার ছিল, ওই জায়গায় হ্যাঁ, গিয়ে তারা জামাতের দাপাদাপি সাথে। দাপাদাপি করছে, জামাতের সাথে দাপাদাপি তার ওই কি? দুই জায়গায় তো, আর আর কোথাও তো নাই। আর কোথাও তুই বাইরেছে, না, আমি আপনার বলছিলাম যে আগেই ওরা নির্দেশ দিয়েছে তাদের কোনো নেতাকে বাইরে না দিতে। আপনি কারোর ছবি আপনি দেখেন, ইউটিউব বলেন কোথাও দেখেন, কোথাও কোনো নাই, এনসিপি কোনো নেতারা কিন্তু নেতাকে দেখা দেখা যাচ্ছে যায় না। নাই, কোনো কো- নেতাকে দেখা যায় নাই। সেই কোনো যে নেতা নাই। প্রয়োজনে আমরা অস্ত্র তুলে নেব, যুদ্ধ করব, সেই নেতাকেও তো দেখা যায় সে- নাই। সব কেউ নাই, মার খেতে তো। কারণ ওরা সেই মাঠে থাকলে নেতাকে দেখা মারামারি যায় হতো, একদম। পিটাই তো। হুম। আবার আপনি দেখেন, এ তো গেল একটা ব্যাপার, দেশ জুড়ে আওয়ামী লীগ সরব, মানে আওয়ামী লীগের সারা দেশ আওয়ামী লীগময়। এটার একটা কারণ আছে, সেটা হলো গণমাধ্যম গুলায় কেউ আওয়ামী লীগকে কিভাবে সামনে আসা যায় পরামর্শ দিচ্ছে, কিভাবে নেতৃত্ব ইয়ে করা যায় পরামর্শ দিচ্ছে। আর কোন পত্রিকা আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, 3 নম্বর প্রধানমন্ত্রী, সাবেক আওয়ামী লীগ সভাপতি কার্যালয়, আহ তারপরে সুধাসদনের বর্ণনা দিচ্ছে, সুধাসদন এখন রিফিউজিদের আড্ডাখানা, ভবগুরুদের আড্ডাখানা, এইসব। আর আওয়ামী লীগের অফিসে এরকম গাজাকুরদের আড্ডাখানা, আর আওয়ামী লীগের অফিসের সামনে ওই যে হকার বসায়া ইয়ে করছে না, এটা হকারদের টেবিল এগুলো আছে আর কি, চৌকিগুলা। তো সব মিলিয়ে এইটাও দেখলাম আমরা, পত্রিকাময় আওয়ামী লীগ। এই এখানে এই কথা একদল বলার, ডিফেম করার জন্য করতেছে, আরেক দল ওনাকে আগ বাড়ায়। ওনার কাছে কে বুদ্ধি চাইতেছে? আমি দেখলাম যে প্রথম আলো হঠাৎ করে আওয়ামী লীগের বুদ্ধি দেওয়া শুরু করছে। হ্যাঁ, কেন আওয়ামী লীগের এত প্রথম আলোর বুদ্ধি নিতে হবে কেন? প্রথম এত আওয়ামী লীগ কি জানে না প্রথম আলোর সব বুদ্ধি হইলো সব শয়তানি বুদ্ধি? একদল আওয়ামী লীগের ডিফেম করতেছে পত্রিকার মধ্যে, আরেক দল আওয়ামী লীগের পরামর্শ দিচ্ছে আওয়ামী লীগের এই করা উচিত, আওয়ামী লীগের ওই করা হুম, উচিত। মনে হয় যেন আওয়ামী লীগ তাদের কথা অনুযায়ী চলবে এবং তাদের কথা অনুযায়ী আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। কোথায় এইসব হুম, এইসব এই নাপিত সাংবাদিক গুলাকে, সরি না, নাপিত শব্দটা আমি বলাটা ঠিক হয় না, নাপিত একটা প্রফেশন। তো এইসব এই যে এদেরকে, হ্যাঁ, এদের প্রফেশন সাংবাদিকতা থেকে নাপিতে রূপান্তরিত করা উচিত। হুম। ক্ষৌর কর্মকার, হ্যাঁ, ওনারা এখন ক্ষৌরকর্ম শিখতেছেন, সাংবাদিকতার ক্ষৌরকর্ম করে আওয়ামী লীগের ইয়ে দিচ্ছেন। ওনার প্রশিক্ষণ শিবির চালু করতে পারেন, যে আওয়ামী প্রশিক্ষণ শিবির চালু করতে। প্রথম আলোতে তো একটা, ওদের অনেক জায়গা জমি আছে, ডেলি স্টারের অনেক জায়গা আছে বুঝছেন, ওখানে একটা রুম বানাইতে পারে আওয়ামী লীগ প্রশিক্ষণ হ্যাঁ। তো এদের এইসব ক্ষৌরকর্মে নামানো উচিত, সাংবাদিকতা বাদ দিয়ে। হুম, একেবারেই। আমরা এইটা একটা ব্যাখ্যা একজন চাইছেন, হাসিনা ওয়ার্দা, ওনাকে একটা ব্যাখ্যা দিতে। উনি বলছেন যে, বিপুল ভাই, আওয়ামী লীগ, ওনার প্রথম ইয়েটা দেই, আমি বিভিন্ন জেলা শহরে আমার পরিচিত জনদের কাছে খবর নিয়েছি, অধিকাংশ জায়গাতে আওয়ামী লীগ নামতে পারেনি। আমি আপনাদের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানকে সাইফুল স্যারকে অনেক সম্মান বিশ্বাস করি, আপনার ওই টাইটেল এর ব্যাখ্যা দিবেন। আর এর আগে তিনি আরেকটা লিখছেন, ওইটাও পড়ি, তারপরে আমি ব্যাখ্যাটা দিই, তাহলে সুবিধা হবে আমার জন্য। বিপুল ভাই, আপনার একটা লাইভের ক্যাপশন দেখলাম, আওয়ামী লীগময় সারা দেশ। আপনাদের লাইভ যখন দেখি তখন খুব আশা জাগে। আমি একটা বিভাগীয় শহরে থেকে বলছি, আজ কিন্তু এখানে আওয়ামী লীগ মাঠে নামতে পারেনি, বিষয়টা বলবেন কি? দেখেন, প্রতীকী অর্থে আমরা বলছি সারা দেশ আওয়ামী লীগময়। কেন? কারণ সরকার সারা দেশকে আওয়ামী লীগময় করে দিয়েছে। কারণ 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনেক মানুষ জানে না, দেশের একটা বড় অংশই তো জানে না। আওয়ামী লীগের একটা জন্ম হয়েছে এটা জানে, 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এটা জানে। সরকার দায়িত্ব নিয়ে মানুষকে জানাই দিছে যে আওয়ামী লীগের 23 তারিখ জন্মদিন, তোমরা তোমাদের নিজেদের মতো পালন করো, রাস্তায় নামতে হবে এমনটা না, মিছিল করতে হবে এমনটা না। আমরা এই অর্থে আওয়ামী লীগময়, সারা দেশে আওয়ামী লীগময় বলছি। এবং সরকার যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ডিপ্লয় করেছিল, বিশেষ করে এইরকম একটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী, রাজনৈতিক দলের, তাদের কার্যক্রম নিষিদ্ধ, ঠিক আছে, প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু সেখানে সেনাবাহিনী নামাইতে হয়েছে, বিজিবি নামাইতে হয়েছে, নট হরতাল কিংবা অবরোধ কিংবা দাঙ্গা ফেসাদ, বোমাবাজি, এমন কিছু না। কিন্তু আর্মি নামাইছে, বিজিবি নামাইছে, পুলিশ তো আছেই। এই জন্যই আমরা, এবং গণমাধ্যমগুলো যেভাবে আওয়ামী লীগের নানা রকম জ্ঞান বিতরণ করছে, সেই কারণেই আওয়ামী লীগময় আমরা লিখছি, সারা দেশ আওয়ামী লীগ। নিশ্চয়ই আপনি ব্যাখ্যাটা বুঝতে পারছেন সাইফুল ভাই, আমি কি বুঝাইতে পারছি আমার হ্যাঁ, আপনি দর্শক? আরেকটু যদি অ্যাড করেন, উনি যেটা বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পারতেছি, যে উনি বলতে চান যে আওয়ামী লীগ ব্যাপক হারে মিছিল মিটিং করে নাই, অমুক করে নাই, তমুক করে নাই, এই করে নাই, ব্যাপকভাবে করে নাই। হুম, এইটা উনি বুঝাইতে চেয়েছেন আমার ধারণা। হ্যাঁ, হুম, এটা হুম, তো ঠিক। আওয়ামী লীগ তো এখন দেখেন এইটা ইয়ের মানে কেউ অস্বীকার করবে না যে আওয়ামী লীগ
যেভাবে আমরা প্রত্যাশা করি যে আওয়ামী লীগ, এখন যদি আমি প্রত্যাশা করি আওয়ামী লীগ সারা ঢাকা শহর দখল করে ফেলছে, সারা রাজশাহী দখল করছে, আর চিটাগাং দখল করছে, এরকম যখন মনে হবে, এরকম যখন আমরা মনের মধ্যে প্রত্যাশা, তখন যখন 10 জনের একটা মিছিল দেখেন, তখন স্বাভাবিকভাবে এই ব্যাপারটা আসে যে আসলে আপনি যে বলছেন আওয়ামী লীগময়, আসলে কি আওয়ামী লীগময় হয়েছে? কিন্তু বিপুল যে ব্যাখ্যাটা দিলেন যে আওয়ামী লীগময় বলতে যেটাকে বুঝিয়েছেন সেটা হলো সরকার, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি সবাই মিলে আওয়ামী লীগের ঠেকানোর জন্য যে জিগির দিয়ে নামছে, তাতেই তো আওয়ামী লীগ হয়েছে। সারা বাংলাদেশের অনেক মানুষই আওয়ামী লীগের 23 তারিখে জন্মদিন জানার কথা না, এটা বিপুল বলছেন, কিন্তু ওই সবার মনের মধ্যে আপনি ঢুকাইলেন 23 তারিখে আওয়ামী লীগের জন্মদিন ছিল, এই জিনিসটা তো গেছে। এটা আওয়ামী লীগ ময় না? এইটাই আমার ধারণা বিপুল বুঝাচ্ছেন যে আওয়ামী লীগ বলতে যে সবাই মিলে আসলে এইটাকে একটা শেখ হাসিনা একটা ঘোষণা দিচ্ছেন বা শেখ হাসিনার দল একটা ঘোষণা দিচ্ছে, তারা 23 তারিখ পালন করবে, কিন্তু পালন করতে গিয়ে দেখা গেল কি অন্যরা পালন করতেছে, যেমন জামাত পালন করছে 32 নম্বরে গিয়ে তারা 23 তারিখ আওয়ামী লীগের জন্মদিন পালন করছে, করছে না নাকি? করছে করছে এটাই তো, ওরা বিক্ষোভ করছে কেন? আওয়ামী লীগও বিক্ষোভ করতেছে, ওরাও বিক্ষোভ করতেছে কেন? হুম, এই 23 তারিখের কথা বলেই তো এনসিপি ওখানে গেছে কেন? এই জন্যই গেছে। তারপরে ধরেন এই পল্টনে ওরা এই বিক্ষোভ করছে কেন? এই জন্যই করছে। সো আওয়ামী লীগের জন্মদিন তো সবাই মিলেই পালন করছে। বিএনপি হয়তো রাজনৈতিকভাবে পালন করে না, কারণ বিএনপি রাজনৈতিক কোথাও দাঁড়ায় না, তাহলে বলা যেত যে বিএনপিও পালন করছে, কিন্তু বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, সে সরকার কিন্তু পালন করছে আওয়ামী লীগের জন্মদিন মহা সাড়ম্বরে, পতাকা উঠায় না, একেবারে সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র সব নিয়ে আওয়ামী লীগের জন্মদিন পালন করছে। থ্যাংক ইউ।